বাসের ভেতরের ভিডিও করেছি। বাসে এটা হচ্ছে আপার বার্থ। আর হ্যালো এভরিওয়ান, তো আমরা আবার প্রায় 2 মাস কোথাও যাইনি, তো আবার বেরোলাম। এবার আমরা দুজনে যাচ্ছি না, এবার আরো অনেকে যাচ্ছে, তো আস্তে আস্তে সবাইকে দেখাবো। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং এর অফবিট প্লেস, আর সেটা নিজেরা যাচ্ছি না, আমাদের টুরিস্ট দিয়েই বুক করা রয়েছে, কিন্তু তোমাদেরকে লিংক দেব। যদি আমাদের ভালো লাগে, যদি আমাদের মানে সবকিছু কমফোর্টেবল মনে হয়, সবকিছু ঠিকঠাক আছে প্রাইসের মধ্যে, তাহলে তোমাদেরকে লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নেবে। আর দেখি কেমন লাগে। তবে ওয়েদার, বৃষ্টির সম্ভাবনা আছে, দেখি কেমন ওয়েদার থাকে। তবে 3 দিনের জন্য মাইন্ড ফ্রেশ করার জন্যই অ্যাকচুয়ালি যাচ্ছি, কারণ যেহেতু 2 মাস ধরে আমরা কোথাও যাইনি। তো ও একটুখানি যে ভুল বলেছিল আমি রেকটিফাই করে দিয়ে, আমরা ট্যুরিস্টদের সাথে না, আমরা ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি। ট্রাভেল এজেন্সির নামটা আমি পরে মেনশন করব যদি সার্ভিস ভালো পাই তো, আদারওয়াইজ তো চলুন বাকি প্যাকেজে কি আছে সব আস্তে আস্তে জার্নি। এবার আমরা ট্রেনে যাচ্ছি না, সেটা বলো। ট্রেনে যাচ্ছি না, তার কারণটা আমি বাসে গিয়ে বলবো যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল। তো ফাইনালি আমরা চলে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, যেখান থেকে শিলিগুড়িগামী বাস ছাড়ে, আরো অন্যান্য বাস ছাড়ে। তো আমরা যাব হচ্ছে এক্সপ্রেস লাইন, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই এক্সপ্রেস লাইনের কিন্তু বাস ধরে। প্রথমে কিন্তু আমরা ট্রেনের টিকিটই কেটেছিলাম, কোনো কারণে স্পেশাল ট্রেন বলে ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে যায়। তারপর আমাদের মাথায় পড়েছে হাত, কি করে আমরা দার্জিলিং যাব। আর অনেক দিন হয়ে গেছে আমরা কোথাও ঘুরতে যাই না, তাই যেতেই হবে এটা ভেবে আমরা কি করে যাব ভাবতে ভাবতেই বাসের কথা মনে পড়লো, যে আমরা তো একবার বাসে করে যেতেই পারি, কেমন এক্সপিরিয়েন্স হয় তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো চলো এইবার এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। তবে একটা কথা বলে রাখি, যারা বাচ্চা নিয়ে আসবে বা বাচ্চা নিয়ে ট্রাভেল করবে তারা কিন্তু খুব সাবধানে চলাফেরা করবে। এই রাস্তাটা ধর্মতলার প্রচন্ড ব্যস্ত রাস্তা, চারিদিক দিয়ে গাড়ি ঘোড়া, বাস আর লোকজনের যাতায়াতে খুবই সাবধানভাবে কিন্তু থাকতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান। তো সেই আন্দামানের পর আর কোথাও যাওয়া হয়নি, 2 মাস হয়ে গেল। তো আমরা আবার বেরিয়েছি পাহাড়ের উদ্দেশ্যে, পাহাড় আর সবুজের উদ্দেশ্যে। তো আমরা এবার যাবো হচ্ছে দার্জিলিং। দুর্ভাগ্যবশত আমাদের ট্রেন ক্যান্সেল হয়ে যায়। আমাদের ট্রেন ছিল হচ্ছে কলকাতা স্টেশন থেকে দুপুর 3টের সময়, যেটা হচ্ছে কলকাতা শিলচর স্পেশাল ট্রেন। তো মেবি স্পেশাল ট্রেন বলে হয়তো ক্যান্সেল হয়ে গেছে। তো এই জন্য আমরা বাস ঠিক করি। বাস ঠিক করার জন্য আমি প্রসেসটা বলে দিচ্ছি, বাস ঠিক করতে হলে কী করতে হবে। আপনারা প্রথম রেড বাস এই অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে সেখানে দেখবেন অনেক অপশান আছে। অপশানে সেখানে আপনারা মানে বাসের যে সিট তার প্রাইস আপনারা 1000 থেকে শুরু করে 2000 2500-এর মতো পাবেন। তো আমি একটুখানি আপনাদের এটা স্প্ল্যানেডের বাস স্ট্যান্ড একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কী ধরনের বাস আছে, এবং বাসের ভেতরেও আমরা ভিডিও করব। কিভাবে টিকিট কাটবে সেটা কিন্তু সোমেন ইন ডিটেলসে বলে দিয়েছে, তাই কোনো রকম অসুবিধে হলে তোমরা কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আমরা কিন্তু চুজ করেছিলাম এক্সপ্রেস লাইনের বাস। তোমরা কিন্তু রেড বাস যে অ্যাপটা আছে ওটা কিন্তু তোমরা যদি নামিয়ে নাও তাহলে কিন্তু তোমরা অনেক অপশন পেয়ে যাবে, যেমন লোকনাথ, তারপরে শ্যামলী, আরো অনেক কিছু। এই হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। আমরা প্রথমে রেড বাস অ্যাপটা ডাউনলোড করি, সেখানে আমরা দেখতে থাকি। সেখানে লোকনাথ বাস সার্ভিস, শ্যামলী, এটিয়ানা বাস সার্ভিস, গ্রিন লাইন অনেক আছে। তো 1200 থেকে শুরু করে আপনারা এখানে 3000 4000 অবধিও পাবেন। তো নর্মাল সিটিং আছে, সিটিংয়ের প্রাইসগুলো একটু কম সিটের, আর স্লিপার আছে, স্লিপারের প্রাইসগুলো একটু বেশি। তো দেখি যখন ভেতরে যাব বাসের, তখন বাসের ভেতরে ভিডিও করব। চলুন। ইজি রাইড এই বাসটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে রয়েছে হচ্ছে পরিষেবা দেওয়ার জন্য বাস হোস্টেস, তাই জন্য এটা প্রচুর পরিমাণে এখন ফেমাস একটা বাস। যাই হোক, আমার ভেতরটা আমাদের বাস আর এই বাসটার মধ্যে কোনো রকম আলাদা কিছু লাগেনি। তো আমাদের বাস চলে এসছে ফাইনালি। তো এবার আমরা বাসের ভেতরে উঠবো আর তোমাদেরকে দেখাবো বাসের ভেতরটা কেমন।
তো চলো ফাইনালি আমি বাসের ভেতরে উঠছি, আর তোমরা কিন্তু সঙ্গে থাকো, কেমন ভাবে বাসের ভেতরটা সাজানো রয়েছে তোমাদেরকে দেখাবো, যাতে যখন তোমরা আসবে তোমাদের কোনো রকম অজানা কিছু না থাকে, তোমাদের অসুবিধে না হয় বুঝতে। দেখো ভিতরটা দেখে তো আমার মুখ দিয়ে জাস্ট একটা শব্দই বেরিয়েছে, ওয়াও। কারণ এত সুন্দরভাবে সাজানো গোছানো এবং পরিষ্কার, যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিটের জায়গাটা এতটাই বড় যে দুজনে মিলে কিন্তু বাঁদিকের সিটে কিন্তু দুজনে মিলে আরামসে কমফোর্টেবলি শোয়া যাবে এবং বসা যাবে, আর ডান দিকের সিটে কিন্তু সিঙ্গেল রো, মানে একজনের জন্য। বাট এতটাই জায়গা আরামসে কিন্তু আমরা 4 জনে মিলে একই জায়গায় কিন্তু বসতে পেরে গেছিলাম। আর আমাদের এতটাই মজা লাগছিল যে ট্রেনের মতো করে সামনে দিয়ে কেউ চলাফেরা করছিল না, আর কমফোর্টেবলি আমরা কিন্তু জার্নি করতে পারছিলাম। যাই হোক, অনেকটা রাস্তা বেশ চলে এসেছি মোটামুটি। আমার কিন্তু দারুণ। তো আমরা বাসে উঠে পড়েছি। আমরা যেটা বাসটা বুক করেছি এটা হচ্ছে এক্সপ্রেস লাইন। তো এখন বাস যাচ্ছে, এই টিপু সুলতান মসজিদ ক্রস করলো। দুঃখের বিষয় আমি এর আগেও বললাম, সেটা হচ্ছে আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে, যেটা হচ্ছে কলকাতা শিলচর এক্সপ্রেস। তো আমি একটু রেল দপ্তরকে একটু রিকোয়েস্ট করব যে এই ব্যাপারগুলো একটু দেখুন, যে স্পেশাল ট্রেনগুলো ক্যান্সেল হয়ে যায়। তার ট্রেনের টিকিটের পোর্টাল যে 4 মাস আগে খোলে, পোর্টাল খুলতেই সব ওয়েটিং লিস্ট বা টিকিট কাটার সুযোগই থাকে না, মানে এতটাই ক্রেজ থাকে। সেটা যদিও আপনাদের দোষ নয়, তো একটু চেষ্টা করুন রেলের সংখ্যাটা যাতে বাড়ানো যায়, যাতে যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা আর কি যাবার সুযোগ পায়। নাহলে আলটিমেটলি ইন্ডিয়ান ট্যুরিজমেরই এফেক্ট হবে আর কি। তো যাই হোক, আর ফ্লাইটে তো ওই সেম সমস্যা। স্পাইস জেট টিকিট কাটি, ফ্লাইট ক্যান্সেল হয়ে যায়, নেক্সট ডে ফ্লাইট সেও দিতে চায় না। আমরা যে লাস্ট ট্রিপ আন্দামান গেছিলাম সেখানে সমস্যা হয়েছিল। তো ঠিক আছে, চলুন বাসে উঠেছি, আমরা যাচ্ছি শিলিগুড়িতে। খুবই সুন্দর এখানের ব্যবস্থাপনা এবং সিট খুব নিট অ্যান্ড ক্লিন, হাইজিন মেনটেন করেছে খুব ভালো করে। তো চলুন, এটা নেক্সট স্টপেজ যেখানে দাঁড়াবে আই থিঙ্ক কৃষ্ণনগর, ওখানে ডিনার করা হবে। তো চলুন, আমরা যাবো হচ্ছে দার্জিলিংয়ের কিছু কিছু অফবিট প্লেস, মেন দার্জিলিং নয়, অফবিট প্লেস। তো আমাদের এটা ট্রিপ হচ্ছে 3 রাত্রি 4 দিনের ট্রিপ। চলুন, যত আস্তে আস্তে আগে যাবো আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। এই ট্রিপটা আমি আর অর্চনা একা যাচ্ছি না, এখানে আমাদের আরো বন্ধুরা আছে। এই সব গল্প করছে, এই হচ্ছে গোপা, সুস্মিতা, আর ওই যে পেছনে বসে আছে না, গোপা নামটা। আমরা কিন্তু একটু টেনশনেই ছিলাম, বেশ অনেকটা রাস্তা চলে এসেছি। আর যেহেতু টেনশনে ছিলাম যে বাস জার্নি কেমন হবে, কারণ বাসে করে এতটা রাস্তা কিন্তু আমি কখনো জার্নি করিনি, সৌমেনও খুব একটা জার্নি করেনি, তাই আমাদের বাস জার্নিটা খুবই ইম্পর্টেন্ট ছিল যে কেমন হবে। অনেকটা স্পেস ছিল আর কেউ ডিস্টার্ব করছিল না সামনে থেকে, তাই আমরা খুব ভালোভাবে এনজয় করতে করতে কিন্তু বাস জার্নি করছিলাম। বেশ ভালো লেগেছে। আমি তো এবার থেকে সৌমেনকে বলেছি, ট্রেনের টিকিট পাও আর না পাও, শিলিগুড়ি যাওয়ার রাস্তা কিন্তু আমাদের কাছে খুব ইজিলি হয়ে গেছে এই বাসে করে। আমরা বাসের ভেতরের ভিডিও করেছি। বাসে এটা হচ্ছে আপার বার্থ, আর এটার নিচের এটা হচ্ছে লোয়ার বার্থ। তো এইটা হচ্ছে 1699, এটা হচ্ছে 1799 নিচেরটা। তো এখানে ইচ অ্যান্ড এভরিথিং সব আছে, ফেসিলিটিস। এখানে টাওয়াল আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, ওই দিকে কর্নারের ওখানে চার্জিং পয়েন্ট আছে, ফোন চার্জ দিতে পারেন। বাকি তো খুবই সুন্দর, হাইজেন মেনটেন করেছে প্রপার, একদম পুরো চিল্ড এসি। তো আপনাদের যাদের ট্রেনে যেতে সমস্যা বা ট্রেনের টিকিট পাচ্ছেন না এরকম কোনো ব্যাপার, তারা কিন্তু বাস ইজিলি অ্যাভেল করতে পারেন, কলকাতা থেকে যারা নর্থ বেঙ্গল ঘুরতে যেতে চাইছেন। তো চলুন, আমরা এখন ডিনার করছি এইভাবে বাসে। দারুণ লাগছে, দারুণ। এটা একটা অন্য রকমের অনুভূতি আর কি, এক্সপিরিয়েন্স। রাখার জায়গা নেই তো। ডিনারে কি কি আছে? ডিনারে চাউমিন আছে, ঘুগনি, আলুর দম, পরোটা, এগুলো সব আমাদের বাড়ি থেকে করে আনা। তো আমরা কৃষ্ণনগরে নেমেছি, এখন রাত 11টা বাজে।
এখানে গাড়ি স্টপ হয়, সমস্ত শিলিগুড়ি গামী যে গাড়িগুলো আছে সব স্টপ হয় এখানে। পেছনে ওয়াশরুম আছে, বোথ জেন্টস অ্যান্ড লেডিস, খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, হাইজেন মেনটেন করেই ওরা সব কিছু করে। আর এই আমাদের বাস, এই হচ্ছে এক্সপ্রেস লাইন। এখানে ওই যে বাসটা ওইদিকে এগিয়ে যাচ্ছে ওটা হচ্ছে গ্রিন লাইন, আর এই বাসটাও শিলিগুড়ি যাচ্ছে। এগুলো সব এসি ভলভো বাস। এই যে স্পটটায় আমরা নেমেছি, এই স্পটটার নাম হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে কৃষ্ণনগর। তো ভেতরে বিশাল বড় রেস্টুরেন্ট আছে, এখানে আপনারা চাইলে ডিনার করে নিতে পারেন। খুবই ভালো জায়গা। চলুন আরও আগে যেতে যেতে যা অভিজ্ঞতা হবে আপনাদের সাথে সব শেয়ার করব। শুধুমাত্র এক্সপ্রেস লাইনের বাস কিন্তু নয়, প্রত্যেকটা বাসই কিন্তু এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে দাঁড়াবে। রাতের ডিনারের জন্য এটাই কিন্তু রাতের ঠিকানা। একবারই কিন্তু বাস দাঁড়াবে এই রাতে ডিনার করার জন্য, এবং যতবারই আপনার অসুবিধা হবে ততবার কিন্তু বাস কিন্তু সেরকম জায়গা বুঝে দাঁড়াবে। যাই হোক, এই হোটেল রেস্টুরেন্টে কিন্তু সমস্ত রকমের খাবার, মিষ্টি, আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যাবে। তাই কোনো রকম চিন্তা নেই, রাতের ডিনার কিন্তু কোনো রকম অসুবিধেও হবে না। আমরা বাড়ি থেকে খাবার এনেছিলাম, কিন্তু যারা কিনা ক্যারি করতে পারবেন না তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো জায়গা এবং যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, এবং ওয়াশরুমও কিন্তু যথেষ্ট পরিষ্কার। তো সত্যি কথা বলতে কি, ট্রেনটা যখন ক্যান্সেল হলো একটু মনটা খারাপই হয়ে গেছিলো যে কিভাবে দার্জিলিং যাব, আদৌ ট্রিপটা করতে পারবো কিনা। কিন্তু আলটিমেটলি বাসে যে উঠলাম তারপর থেকে বেশ খুবই সুন্দর লাগলো জার্নিটা। তো আমরা যে যাব দার্জিলিংয়ে, আমরা দার্জিলিংয়ের অফবিট প্লেসে যাব, অফবিট প্লেস। তো আস্তে আস্তে যে স্পটগুলো যাব আপনাদের সাথে সব শেয়ার করতে থাকবো। এখন বলবো না কোন কোন স্পটে যাব, সেটা সম্পূর্ণ সারপ্রাইজ থাক। তো চলুন, গরম থেকে বাঁচার জন্য একটুখানি দার্জিলিং ভ্রমণ হয়ে যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়ি তেনজিং নোরকে বাস স্ট্যান্ডের সামনে। তো এবার আমরা গাড়িতে উঠে যাচ্ছি। প্রথমে একটুখানি ফ্রেশ হবো কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি, কারণ বাসের আমরা আপার ডেস্কে ছিলাম, প্রচন্ড নড়েছে, তাই তো। বাস আর ট্রেনটা পুরোপুরি ডিফারেন্ট। ট্রেনে যেমন আপার বার্থে এর আগে কখনো এক্সপেরিয়েন্স ছিল না, ফার্স্ট টাইম হলো। ট্রেনে যেমন আপার বার্থে বেটার, কিন্তু বাসে আপার বার্থে বেশি কষ্ট। তো চলো, আমাদের কিন্তু বাস জার্নি মোটামুটি ভালোই ছিল। যেটা প্রবলেম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার পাহাড়ের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দিলাম। পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় অফবিট প্লেসে গেলাম। তো নেক্সট ব্লগ কিন্তু অবশ্যই দেখতে হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, টাটা।